হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবাই? কেমন আছেন? চলে আসলাম আজকে আরেকটি আনবক্সিং ভিডিও নিয়ে। আর আজকের আনবক্সিং ভিডিওটা হচ্ছে জুয়েলারির আনবক্সিং। তো জুয়েলারির প্রতি আমাদের কম বেশি সব মহিলাদেরই একটা আকর্ষণ থাকে, নেশা থাকে। কিছুদিন আগে আমি শাড়িতে নারী প্রোগ্রামে গিয়েছিলাম, সেখান থেকে কিছু জুয়েলারি কেনাকাটা করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি স্টলে গিয়ে বুশরাপুর কাছ থেকে এই দুটি আমার একটা খুবই দুর্বলতা কাজ করে। আর আমার হাতে নাকি আংটি খুবই মানায় সবাই বলে, আর আমি নিজেও খুবই পছন্দ করি। সেজন্য এই রূপোর এই দুইটা আংটি আমি কিনে ফেললাম। আর এটার মধ্যে বুশরাপু বলছিল যে রূপার এবং মিনা করা কিছু কাজ আছে, সেজন্য এগুলো খুবই একটু এক্সক্লুসিভ আর দেখেও খুবই ভাল লাগছিল। তাই এই দুইটা আংটি আর হাতছাড়া করিনি। তো এই দুইটা আংটি আমি নিয়ে নিলাম, কারণ অনেক সময় আছে জামদানি শাড়ি পরলে বা এমনি সুতি কোনো ট্রেডিশনাল শাড়ি পরলে তখন এইরকম একটা আংটি পরলে হাতে আর কিছুই লাগে না। তো এই দুইটা নিয়ে নিলাম, আমার খুবই ভালো লেগেছে। তারপরে আমি আরেকটা দোকান থেকে আরও কিছু শপিং করেছি, যেহেতু মেলাতে সারাদিনই ব্যস্ত ছিলাম, ওই রকম কেনাকাটা করতে পারিনি। আর প্রচুর শাড়ি কেনা হয়েছে, তাই ড্রেসও আছে। চিন্তা করলাম কিছু জুয়েলারি জাস্ট গেলাম সব থেকে কিছু কেনাকাটা করা মেলা উপলক্ষে। মেলাতে গেলে সবাই স্টল নেয় এবং সবাই খুবই পরিচিত থাকে, তাই কিছু কেনাকাটা করতে হয়। তো সেজন্য একটু কেনাকাটা করলাম। আর এই যে দেখেন, এখন আমি আরও দুইটা আংটি কিনেছি। ওই যে বললাম আংটির প্রতি আমার একটা খুবই দুর্বলতা আছে। তো এই দুইটা হচ্ছে ডায়মন্ড কাটিং, এইগুলো খুবই এক্সপেন্সিভ। তো মেলাতে খুবই রিজনেবল প্রাইজে সেল করছিল, তাই আমি আর হাতছাড়া করিনি, এই দুইটা আমি নিয়ে নিলাম। একই দোকান থেকে আমি অনেকগুলো জিনিস কিনেছি, ওদের জিনিসগুলো এত সুন্দর ছিল। আমার শাড়িতে নারী প্রোগ্রামের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, ওইখানে অনেক ধরনের স্টল ছিল। তো এই দোকানটার মধ্যে স্টলে সব ছিল ডায়মন্ড কাটিং সেটের গয়না। তো এই ছোট্ট সেটটা আমার খুবই ভালো লেগেছে, ডায়মন্ড কাটিংয়ের। রাতের বেলা কোনো প্রোগ্রামে পড়তে খুবই ভালো লাগবে এবং সামনে থেকে এত শাইনিং করছিল। এই পিঙ্ক কালারের এইটা আমি নিয়ে নিলাম। ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তবে সামনাসামনি এটা খুবই শাইনিং করছিল আর স্টোনগুলো খুবই সুন্দর এবং এটা খুবই অনেক প্রাইজের দাম ছিল। রিজনেবল প্রাইস দেখে আমি এটা নিয়ে নিলাম। তো এইটার সঙ্গে আমার ওই পিঙ্ক কালারের আংটিটাও খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। আর এখন আমি আরেকটা জুয়েলারি সেট কিনেছি, তো এইটাও আপনারা দেখতে পারবেন, খুবই চমৎকার। কারণ এত সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, কোনটা রেখে কোনটা নেবে। এই যে আদ্রি আমার সঙ্গে সঙ্গে এখন আংটিটাও আবার সেট করে দিচ্ছে। পিঙ্ক কালারের সাথে ওইটা পুরোটাই সেট হয়ে গিয়েছে। তবে মেলাতে আমার খেয়াল ছিল না, তাহলে আমি ব্লু কালারের আংটিটা না নিয়ে একটা গ্রিন আংটি নিলে আমার ওইটাও একটা সেট হয়ে যেত। তো এই যে দেখেন, এই গ্রিন কালারের সেটটাও, কানের দুলগুলো ছোট্ট ছোট্ট, খুবই ভালো লাগছিল, খুবই এলিগেন্ট। দুইটা সেটই আমার কাছে খুবই ভালো লেগেছে। শাড়ির সঙ্গে বা থ্রি পিসের সঙ্গে আপনি জাস্ট এই ছোট্ট একটা অর্নামেন্টস পরলে আর কোনো কিছুই আপনার লাগবে না। তো বিশেষ করে শাড়ির সাথে খুবই ভালো লাগবে এই জুয়েলারিগুলো। তো মোটামুটি এই আর কি, দুইটা কেনাকাটা করলাম, ছোট্টখাটো অল্প কিছু। তো সারাদিন তো ব্যস্ত ছিলাম মেলাতে, ওইরকম আর কেনাকাটা করা হয়নি, তাই এইগুলো ছোটোখাটো একটু ভাল লাগলো। আর শপিং তো সবসময় করা হয় 12 মাসই। তো এইগুলো জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছিল, বিশেষ করে ডায়মন্ড কাটিং সেটগুলো। তো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগলো আমার জুয়েলারিগুলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা যদি জানতে চান এগুলো আমি কোথা থেকে নিয়েছি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি লিঙ্কগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।